আচ্ছা, আসলে বেশ ভালো ছিল তাই না? সেই ছোট্টবেলা, যখন অনেকটা ছোট্ট ছিলাম, পিছন পিছন মা দৌড়াদৌড়ি করতো, ছোটাছুটি করতো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবসময় খেয়াল রাখতো। এখন বড় হয়েছি, এখন আর খেয়াল রাখে না কেউ। সবাই সবার নিজের মতো, নিজের ইচ্ছা মতো এখন চলা, নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা। তারপরেও মনে হয় যেন ওই একটা আফসোস থেকেই যাচ্ছে। তারপরে মনে হচ্ছে না কেউ নেই পাশে। তখন অবশ্যই এরকম করতে পারতাম না, এরকম ছোটাছুটি ঘোরাঘুরি। তারপরে মনে হতো সবাই পাশে আছে। ঠিক সন্ধ্যা নামলে ওই যে বই নিয়ে বসা, আবার একটু পরে খাওয়া দাওয়া করে চুপটি করে ঘুমিয়ে যাওয়া। ভীষণ ধীর ছিল। আর এখন দেখো, রাত্রি গভীর হলেও মনে হচ্ছে না রাত্রি গভীর হয়। রাত্রি গভীর হলেও ঘুম পাচ্ছে না। মোবাইল দেখছি, ফেসবুক, ইউটিউব ভিডিও দেখছি, আরও নানান ধরনের ঘাটাঘাটি করছি। আর ভাবছি কখন ঘুম আসবে, কখন ঘুম আসবে। কারণ কি জানো, সেই সময় সেই ছোট্টবেলাতে কোনো টেনশন ছিল না, শুধুই অ্যাটেনশন। আর এখন অ্যাটেনশন আছে তো টেনশনে ঘেরা। খুব অদ্ভুত তাই না? এই জন্যই তো বলি, ছোট্টবেলাটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। যদি ফিরে পেতাম আবার সেই ছোট্টবেলা, আবার চলে যেতাম দীর্ঘ সেই 25 বছর আগে। নিজের মতো ছোটাছুটি করেও যেন খেলাম মায়ের বকনি, তারপরেও ভালো লাগতো। অনেক শাসন, অনেক বারণ, আবার যেন ভীষণ আদর। মা বলতো, এই খোকা, কি হয়েছে তোর? যদি কান্না করতাম চোখের জল মুছে দিত। আজ আর তেমনটা হয় না। আজ নিজেকে গুছিয়ে নিতে হয় একা একা, চারিপাশটা দেখতে হয় একা একা। বিষণ্ণতা। খুব অদ্ভুত।